আমার বাপ দাওয়া ছিল আর তোমার বাপ কি ছিল মানে কথা আমি কিছু জানি না তাই না? আমার বাপ ছিল হচ্ছে যে ওই যে আমার বাপ তো দাওয়া সর্দার, আগে তো সর্দার ছিলাম। হ্যাঁ সর্দার ছিল না, তুমি তো বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু সে গোপন কথা কই দিবা না। হ্যাঁ আমি তোমার বন্ধু বান্ধবী সব। মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। আমার ছেলে মনে হয় বিয়ে করে ফেলাইছে। মিউজিক বাজাও। দাও। তুমি তুলে তুলে দাও একটু। না বাবা ওরে খাও। তুমি খাও। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ। কি কই আমি দুটো ঠ্যাং দিয়েছি, আবার ঠ্যাং চাই যাচ্ছে। আমি ওরে কি বসে করব? দাও। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ। মানে তুই কি আমার ঠ্যাং যাচ্ছিস নাকি? একটা বুঝলাম না কিছু। আরে বসতে, আরে বাড়ি থেকে আসো নাকি? হ্যাঁ কামে গেলি সকলের এরকম জলিমলি থাকে নাকি কিছু করে আসে। ছোটু রাখো, ছোটু, ও ছোটু, আর তুমি কি ঘরের ভিতর থেকে বেরোতে পারতেছো না? হ্যাঁ এত কাজ কিসি তোমার পারো না ঘরের থেকে? হ্যাঁ এত আজকে এত সামলানো যায়। ওই সামলাইবে যায় না তো বললাম, তো সে ছোটুটা করে। হ্যাঁ সে সলটে করে তুমি জানো না, কাশের পাঙ্ক মেরে বেড়াচ্ছে। ও পাঙ্কু বাড়ি বেড়াচ্ছে, আর আমি দুই সারাদিন হুটবার করে বেড়াচ্ছি। কি করতেছি? গরমে সালা মরে যাচ্ছি, কারেন্ট খায় না। ছেলেটা তুমি কিচ্ছু খাও না। করো। ওদিনে ছেলেটা কি করা যায়? ছেলেটা দিন দিন বাউতারা হয়ে যাচ্ছে। ছেলেটার কি করা যায়? তুমি তো মা, তুমি কিছু করতে পারো না। আমার পর ধারি মারা পাইছো নাকি? আরে ছেলে শিয়ানা হয়েছে, আমি আর কি খাবো? তুমি কি খাবার, আমি কি খাবো? ছেলেটা নিয়ে তো খুব বিপদ হইলো। আর দুজনটা চিন্তা করতে হবে, ওর কিছু একটা করতেই তুমি হবে। বসো, ঠান্ডা মাথায় একটু চিন্তা বসো, করি। তুমি বসো। ছেলেটা নিয়ে খুব বিপদে পড়ি গো। আর হয় না সংসার এইভাবে আর চলে না। সারাদিন এই সংসারে এত কাজ কাম আমার ভালো লাগে না। কোনো ছেলে যদি বিয়ের উপযুক্ত একটা তাও তো না, একটা বউ বাড়ি আসা না একটু বউ, কিন্তু তা তো হচ্ছে না। দেখে শুনে দিয়ে দাও। এ আছে, মেয়ে দেবে নাকি কেউ? কাজ করি ছেলের কই কোন তোমার টাকা ধরে নিয়ে আসুক ভালো লাগে। গোলা লাগে উনারে, দেখেন দুদিন পরে বৌমা বাড়িতে চলে আসবে, আমি বুঝছো? তো ভালোই করি। শোনো, যাই করলাম না করলাম, তা দিতে একটু পাকাটা নিয়ে একটু বাতাসটা ছাড়ছো তো দিতে পারো একেবারে। তুমি জানো না ছোটকালতে আমার পাকা হাঁটানোর অভ্যাস নেই। ওই তো বুঝতে পারছি, তোমরা যে দালালের গোষ্ঠী। এই কথাটা ভালো করে কইও। ওর বাবার কাছে কত ভালোই রাখো ভাবি, কও। ও আমার বাপ দাওয়া ছিল আর তোমার বাপ কি ছিল মানে কথা আমি কিছু জানি না তাই না? আমার বাপ ছিল হচ্ছে যে ওই যে আমার বাপ তো দাওয়া। সর্দার, আগে তো সর্দার ছিলাম। হ্যাঁ সর্দার ছিল না, তুমি তো বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু সে গোপন কথা কই দিবা না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওসব কথা তুলতে হয় না। ও কবে কি হয় সেটা হয়, ওটা তাই গেছে যাই। সে সল্টু ডাকো, ডাকো, ও সল্টু, সল্টু রে, ও সল্টু। ওই দেখো, দেখছো? ওই দেখো, আসো নাস্তান, আসো। ছেলে আবার আসতেছে তো, দেখো ছেলে আসতেছে। আয় বেটা, আয় কাছাই। আসো, তোমার মা ডাকতেছে, আসো। এখন তো চারটি গিলে টিলিয়ে আমার ফটো আইডি করে বেড়াবো। আরে আমার তো একটা মাত্র ছেলে। আর কোথা যাও তা তুমি? ওরে খাবার ফুটা দেয় না, তা কাম কিন্তু কিছুই করতে পারে না। হ্যাঁ বসো বসো বাচ্চা। এই বসে শোনে বল। শোনো, মাই তো আমার মা, আমার মতো কি আর কেউ হয়? তুমি যে কথা কইছি পরের মতো কথা কইছি আমার। এই না তুমি কাজ দাও না। আলহামদুলিল্লাহ। কি কোনো ই আছে? খাবার ফুটা দেয়। ওরে তুমি তো খালি ওরকম করলে হয়, ছেলেটার আসপর্দা দিয়েছো, বুঝতে পারছো? সারা হয়ে বাচ্চা না, আমি ফুটে তুলেছি আর তুমি খাবার ফুটা দিচ্ছ। শোনো, দুই ভাই বুঝি এখন জড়াজড়ি হয়ে যায়, কাটবা, তাই তো। শোনো, ওইসব চিন্তা বাদ দিয়ে তামা। একটু কাম কাজ করো। বৌমাটা আমার পছন্দ করেছো। সেই কথাই তো কইছিলাম, আপনার কাছে কতবার করতে গেছি, কথা কতেই ভারী দি। আরে বয়া কি বলবে? তুমি আমার সাথে কবাস না। মা বল। খালি এটা কথা কবো, বল। আমার তো লজ্জা করতেছে। আরে না, আমি তোমার বন্ধু বান্ধবী সব। ও তাই? মা বলো। আমি বিয়ে করবো। তো বিয়ে করবা তো ভালো কথা, একটা পছন্দ করে নিয়ে চলে এসো। চলে আসবো? হ্যাঁ চলে আসো। আপনার কিছু কবে না তো? আরে ও কি খাবে, আমি ঠেকাবো সব। আরে শোনে, হ্যাঁ কবটার মানে তুই এখন বিয়ে করবে। শোনো, তুমি এই সম্বন্ধে দালালের গোষ্ঠী লাগে আমার সর্বনাশ করবি না। বুঝতে পারছো? শোনো, তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপরে তুমি বিয়ে থা করে। বুঝতে পারছো? এই দেখো,
তুমি মিথ্যা কথা খবাই না তুমি মিথ্যাবাদী শোনে কথাবার্তা ভালো করে গেছে তুই নিজের ভাই এখনো দাঁড়াই নেই তো শিখিস নাই বুঝতে পারছিস এই যে তোমার ভাই দাঁড়া আছি তুমি কাও আমি বলেছি রে তোর যে বিয়ে নখ লাগেছে তোর মা ওই সারা দালানের গোষ্ঠী তোর পিছনে লাগেছে আমি দেখে নেবো রে শোনে তুই নিজের পায়ে দাঁড়া তুই এখনো আমার পায়ের উপরে দাঁড়াই আছিস বুঝতে পারছিস তো তুমি আমার মা কি খাচ্ছ দালানের গোষ্ঠী বলবো না মানে সালানি তৈরির গোষ্ঠী আমি যদি তোর গোষ্ঠী হইতে তুই কোন গোষ্ঠী রে হ্যাঁ কথা বলতে পারো না কথা বলিস রে শুন বুঝিস তো আমার ছেলে না থাকে তোরা বইস শোনো জিজ্ঞেস করো ওর কাছে যে আমার ভাই এখনো দাঁড়ায় আছে তার মানে আমি তুই বুঝিস রে আমি তোর বুঝে দিচ্ছি তুই এখনো কাম করিস রে কাজ করিস রে খাস তো আমার পায়ের বার বসে আমার মাথার বার বসে খাচ্ছিস তো তুই নিজের ভাই দাঁড়ায় তুই আগে বিয়ে করবি আমারে হ্যাঁ শোনো বাবা মা শোনো বলো বাবা কথা হাসে কথা ওই যে না আমি করলাম বিয়ে করবো তোমার সংসারে এই শোন তোর বিয়েও দেবো না তোর এই বাড়িতেও রাখবো না তুই যা বেরো আমার বাড়িতে বেরো তুমি বেরো কথা বলে তুই বেরো আরাম করো না দেনি ছোট মা আমার ফিরে এই খোটা দিয়ে খোটা ভাই আমি এই সংসারে কাম করি আমি কাম খাবো খিচুড়ি আমি এই যে চলিয়ে যাচ্ছি এই সালো কুত্তর গোষ্ঠী হাবাইতের গোষ্ঠীতে আমি থাকবো না কথা ঘুষ করে বসে বাবা এই শোনো এই মিয়া লোকের আসপদ্দাতে ছেলেটা বেশি খারাপ হয়ে গেছে বুঝতে পারছো তুমি ওরা আর গাও ডলা বাদ দাও ওর যাকে যাই চল যাক আমার একটা ছেলে আমি গাড়াল না মানে আরে গাও ডললি তো আরো ওর বাঁদর হয়ে যাবে আদর দিয়ে যে বাঁদর তৈরি করবে নাকি আমি বুঝতে পারিছি মা ওই আব্বা আমার সাত আব্বার মতো খাওয়া ব্যবহার করতেছে দেখো দেখো তোমার মতো ছেলে আবার থাকবে না কুত্তর মাথা গুস্তই থাকবে না ওই খালা মশলা বুঝিয়ে গেল কি গো দেখো গায়ে হাত দিয়ে কথা বলি না কিন্তু বুঝতে পারছো আমার কিন্তু শরীরে রাগ হয়ে গেছে এখন আমার এই ছেলের জন্য আমার এখন বাড়িতে অশান্তি বুঝতে পারছো আমি এখন দেখি কি কোন দিকে যাচ্ছে তুমি একটা মহিলা যে এমন মহিলা তোমার 14 গোষ্ঠী দালাল আর সেই দালালি করে সালটা দিলে বাড়িতে ভাই করে ঠিক আছে থাকো তোমার বাড়ি আমিও চললাম আমার ছেলে যদি বাড়ি আজ না আসে তোমার খবর খারাপ আছে তো ছেলেটা বুকে দিয়ে খোদা দিলে এখন ছেলেটা বাড়িতে চলে গেল বাড়ি মন দাঁড়ায় না এই যে রাস্তায় এসে বসে থাকি কি করলে তুমি কবে রাগে দুঃখে গো আমি রাগের জ্বালায় যা করেছি এই ছেলেটা বাড়িতে রাগ করেছি চলে গেছে মনটা তো আমারও ভালো লাগলো কি করবো ছেলেটা একটা মাত্র ছেলের জন্যই বাড়িতে থাকতে পারলে রাস্তায় এসে বসে রয়েছি দেখি যদি কোনো লোক রাস্তায় দিয়ে যায় কারোর সাথে দেখা হয় একটু খবর টবর দিতে পারি তাহলে তো ভালোই হইতো আমি আর সহ্য করতে পারছি তুমি কাজে রাখো তুমি কাজে রাখ একটা মাত্র ছেলেটা চলে আসবে আমি একটা ব্যবস্থা করতেছি দাও তুমি কাজে রাখ কাটাকাটি করে না তুমি চুপ করে থাকো দেখো ছেলের জন্য আবার ও বাবা তুমি কই চাইছি আমি তো ঢাকা থেকে আসলাম ওরে বাবা তুমি ঢাকাতে আছো বাবা হ্যাঁ ঢাকা থেকে আমার ছেলে আসলাম দেখছো বাবা হ্যাঁ সল্ট দেখলাম ঘুরতেছে ফেরতেছে বেড়াচ্ছে তাই নাকি তোমার হ্যাঁ কাছে নাম্বার আছে হ্যাঁ আমার ওদের ছেলের? নাম্বার আছে ও বাবা তাহলে ও নাম্বারটা দাও দেখি নাম্বারটা তুলে রাখবো তুমি বসেই থাকবা আমি বসে আর না থেকে কি করবো বলো ছেলেটা তো হ্যাঁ, ফিরে 73 পাচ্ছে। বাড়ি 21 জানুয়ারি আসতেছে না 94 রাগ করে ওই যে গেল আর ফিরে আইলো না তাহলে ওই তো নাম্বারটা বলো তুমি লেখো আমি নাম্বার তুলে নাম্বার নিচ্ছি দিয়েছি। শুনেছো আচ্ছা ঠিক আছে বাবা তাহলে ভালো আছে তো যাক বাবা, তুমি বাঁচাইলে বাবা আচ্ছা, ঠিক আমার আছে। ছেলেটা নিয়ে আমি তো কত টেনশনে ও ছিলাম খালি ঘুরতেছে ফেরতেছে আর বেড়াচ্ছে এটা কি তুলেছেন হ্যাঁ বাবা নাম্বারটা তুলেছি তাহলে আমি আসি আচ্ছা হ্যাঁ বাবা চলো আমরা এখন বাড়ির ভিতর যাই তারপর বাড়ি যাই ছেলের কাছে ফোন দিয়ে ওকে বাড়ি আসতে বলো একটু কাটাকাটি করেই বলতে হবে তাছাড়া তো গরম করে দিনি বাগান এসে বসলাম তাও গরম তাহলে ছেলের কাছে ফোনটা দিই হ্যাঁ দাও আপাতত ছেলের কাছে ফোন দিয়ে বাড়ি আসার কথা বলো ও তো রাগ করলে আর থাকবে না ও তো সর্দার বসে ছেলে মিলিয়ে এই মুহূর্তে ও আর থাকবে মোবাইল না। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে একটু পরে কি হলো? আবার ডায়াল করুন। কি হয়েছে? আমার ছেলে মনে হয় বিয়ে করে ফেলাইছে ও বললে নাকি গো ওই দেখো তোমার আমি তো তোকে সেদিন শোনো আমি কি সেদিন বলেছিলাম যে তুমি সারা ওই দালালের গোষ্ঠী নেবে তুমি ছেলেটা এই কায়দা করে বিয়ে তুমি বাবা বিয়ে করে নিয়ে আয় ওই ছেলে ওই যে আমি বিয়ে কি করে জানি যে বাড়িতে চলে যাবে বিয়ে করবে না বসো ও বুঝতে পারছি কাপ হয়ে গেছে তোমার বিচার বউ আসবি এখন এখন আমার বিটার ওই তো মনে হলো কথা কইলো কি করছে আবার দুঃখের কে? বিষয় কি শুনবা হ্যাঁ আমার ছেলের মনে হয় আমার বিটার কাছে একটা ডাল খেতে চাই আছে আচ্ছা
আমার বিটার মানে ডাল রেন্দা দি তো কি বললো বললো নাকি দেখে আমার কাছে দাও তাই বলছে। আচ্ছা আমার কাছে দাও হ্যালো দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন ওরে মা রে বাপুরে শোনো আমার একটা ছেলে তোমার বিয়ে করেছে তুমি যে ডালটা যে দিতে পারবা না এটা কথা ওই এক মুঠ ডাল তো আহার পাত দিয়ে একটু ঘুচিয়ে দিলেই তো হয়ে যায় বলে এই মুহূর্তে ডালটা যে দেওয়া সম্ভব না এ দেখছো কিরম বউ বিয়ে করেছে গো আবার এই বউ নিয়ে তুমি ঘর সংসার করবা রে তাহলে দেখো আমার ছেলেটা দেখো তোমার মোবাইল। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সমুদ্রে পেট নিয়ে বসছি অনুগ্রহ করে একটু পরে আবার ডাল ডায়াল রেন্দা করুন দিতে পারিস না তুই ওই আশাইতে ভেঙে ভালো ও ডাল ডাইতে দিতে পারবি না ভাত চাই দিতে পারবি ওর বিয়ে করে সেটা কি তুমি ভাত চাইতে খাওয়াবা কতকাল তাহলে আমার ছেলেটার কাছে তো দিতে পারে এ চলো রাজা ছোড়ো চলো আমরা এখন বাড়ি যাই ঠান্ডা মাথায় থাকি তারপরে আবার দেখি আবার ফোন করে দেখি আবার কি করে ধাক্কা যাবে চলো চলো বাড়ি যাই বাগানের থেকে আর বাড়ি যাই